হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে পার্ক স্ট্রিটেতে। মেনলি সেই জায়গাটা হচ্ছে পার্ক স্ট্রিটে, কিন্তু সেটা হচ্ছে একটা রুফটপ। আর সেটা কিন্তু পার্ক স্ট্রিটের মধ্যে প্রচুর বড় একটা রুফটপ। আর এখন যেরকম গরম পড়ে গেছে, এরকম গরমের টাইমে কিন্তু সন্ধ্যেবেলা যদি এরকম একটা বড়সড় একটা অসাধারণ একটা রুফটপ যদি জায়গাতে যাওয়া যায়, যেরকম হাওয়া সেখানে আসবে আর কি, হাওয়াটাও যেরকম প্রচুরভাবে পাওয়া যাবে, আর সেরকম কিন্তু অ্যাম্বিয়েন্সটাও। তো সেরকমই একটা জায়গা আমরা চুজ করেছি আজকে, একদম প্রপার পার্ক স্ট্রিটে। সেই জায়গাটা চলো আজকে যাব, এক্সপ্লোর করব। কীরকম জায়গাটা, খাবার কীরকম, কস্ট কীরকম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো। তো অলরেডি আমরা বেরিয়ে গেছি সেই অসাধারণ একটা জায়গাতে যাওয়ার জন্য। তো চলো এবারে আমরা ফাইনালি গিয়ে পৌঁছে গেলাম হচ্ছে রুটস। হ্যাঁ, তো জায়গাটার নাম হচ্ছে রুটস। এটা কিন্তু একটা রুফটপ ক্যাফে কাম বার, এখানে বারও রয়েছে। তো এইরকম একটা সামার সিজনে এরকম একটা জায়গা কিন্তু আমরা সবাই খুঁজি, যেখানে মানে অসাধারণভাবে হাওয়া লাগবে। হ্যাঁ, দিনের বেলা গেলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে, কারণ পুরো রোদের গরমটা থাকবে। তো সেই জন্য আমি সন্ধেবেলা বলছি, আর আমরাও ইনফ্যাক্ট গেছি কিন্তু সন্ধেবেলাতে। আর বিশ্বাস করো, ভরপুর হাওয়া ছিল ওখানে। এবারে ফার্স্টে কিন্তু ইনডোর জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। ইনডোরের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে, এইখানে তোমরা কিন্তু বারের সেকশনটাও রয়েছে, প্লাস ওপরের সেকশনও রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ইনডোর সেগমেন্টটাতেও বসতে পারো, বা বাইরের আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে সেটাতেও বসতে পারো। তো আমি ফার্স্টে তোমাদেরকে ইনডোরটা দেখিয়ে দিচ্ছি। ইনডোরটাও কিন্তু অসাধারণ। আর আমরা যাই যেই কারণে, ছবি তোলার জন্য, মানে পারফেক্ট প্লেস একদম ছবি তোলার জন্য। আর এইটা হচ্ছে কিন্তু আউটডোর অ্যারেঞ্জমেন্টটা দেখো, মানে প্রত্যেকটা কর্নার কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। যেখানে দাঁড়াবে সেখানে কিন্তু তোমরা ছবি তুলতে পারবে। আমি অ্যাকচুয়ালি গেছিলাম ছবি তোলার জন্যই মেনলি, কিন্তু যাই হোক, ব্লগটাও একসাথে করে নিলাম, ভাবলাম তোমাদের সাথেও একসাথে জায়গাটা শেয়ার করে নিই। আর এইটা কিন্তু প্রচুর বড় একটা রুফটপ, ঠিক আছে। এটা কিন্তু 1200 স্কোয়ার মিটার ধরে এই কিন্তু রুফটপটা হয়েছে। তো জায়গা অফুরন্ত। তো তোমরা এসো, অ্যাম্বিয়েন্স ওয়াইজ কিন্তু টপ নচ, ঠিক আছে। এরপরে আমরা খাবার অর্ডার করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট অ্যাম্বিয়েন্স ওয়াইজ আমার অসাধারণ লেগেছে। আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি চলে গেলাম এই রুফটপ ক্যাফেটাতে। আর এইটা হচ্ছে দেখো বাইরের আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টের এই রকম লুকসটা। রাত্রিবেলা ফাটাফাটি লাগে, দিনের বেলা একরকম লাগে, রাত্রিবেলা আরেক রকম লাগে। আর সবথেকে বড় কথা জানো, এখান থেকে কী দেখা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে ক্যাথেড্রাল, চার্চ, সমস্ত কিছু কিন্তু দেখা যায়, ঠিক আছে। ইনফ্যাক্ট আরেকটা সাইড থেকে কিন্তু হাওড়া ব্রিজের সাইডটাও দেখা যায়। তো তার মানে বুঝতে পারছো, মানে যেখানে তোমরা বাইরে বসে খাবে সেখানে এই রকম ধরনের অ্যাম্বিয়েন্স। আমি তোমাদের সাথে একদম লোকেশান, আমি গুগল ম্যাপের লোকেশান আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। প্লাস ইনফ্যাক্ট এখানে আমি অ্যাড্রেসটাও স্ক্রিনে আমি দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে কোনো রকম অসুবিধে না হয়। তো মানে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। তো দেখতে পাচ্ছ জায়গাটা হেভি সুন্দর, মানে ফাটিয়ে লাগছে, ঠিক আছে। মেনু ফেনু সব শেয়ার করছি। জায়গা তুলনায় কিন্তু খুব যে একটা বিশাল প্রাইসি জায়গা এরকম কিছু না। খাবারটা খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি কীরকম ধরনের খাবার দাবার। অলরেডি আমরা একটা ড্রিঙ্কস নিয়েছি, সেই ড্রিঙ্কসটা অলরেডি এসছে। ব্লুবেরি স্প্ল্যাশ। জোরে বল। ব্লুবেরি স্প্ল্যাশ নিয়েছে ভাই। খেলে মনটা খুশিতে স্প্ল্যাশ হয়ে যাবে, তাই না? একদম, আর কিছু না ভাই। লেটস ট্রাই। তারপরে রিভিউ দিচ্ছে। প্রিটি গুড। ইটস আ স্লাইট ট্যাঞ্জি অ্যান্ড স্পাইসি ফ্লেভার। যাদের পছন্দ হবে, ইউ উড লাভ ইট। হ্যাঁ, আমি ভেবেছিলাম ম্যাঙ্গো নেবো, বাট ও এটা নিল। তো ওই ড্রিঙ্কসটা নেওয়ার পর তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে কিন্তু এই পিৎজাটা। তো পিৎজাটা কিন্তু আমি বলবো টেস্ট ওয়াইজ ফাটাফাটি ছিল। প্রাইসও কিন্তু বিশাল একটা হ্যাবক প্রাইস সেরকম না, এইরকম জায়গার তুলনায়, মানে এইরকম একটা অ্যাম্বিয়েন্স, এরকম একটা টপ নচ ক্যাফে অনুযায়ী কিন্তু প্রাইস একদম আমি বলবো ঠিকঠাক রয়েছে। নট রিজনেবল, বাট ঠিকঠাক। তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এক্সপিরিয়েন্স খুবই ভালো, খাবারের কোয়ালিটিও ভালো ছিল। অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু আর বলছি না, অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। তোমরা আসো, এখানে কিন্তু পার্ক স্ট্রিটের মতন এরিয়াতে কিন্তু খুব একটা সুন্দর। আমি ডেসক্রিপশান বক্সে সব গুগল ম্যাপের লিঙ্ক ফিঙ্ক সব দিয়ে দেবো। খুব সুন্দর জায়গা, খুব মানে যেরকম আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট সেরকম হচ্ছে ইনসাইডটা। আমরা বাইরেটাতে বসেছি, ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করেছি। সুন্দর তোর ভাইকে দেখতে। সেরকম সুন্দর ভাইকে দেখতে। ভাই হচ্ছে আরপি ভাই। কেমন লাগলো বল? খুব সুন্দর। এটা অন্ধকার হচ্ছে। দিস ইজ অসম। হ্যাঁ, জোরে বল ভাই, জোরে বল।
এখান থেকে ইনফ্যাক্ট এখন ভিক্টোরিয়াতে যে লেজার শো যেটা হয় সেটাও দেখাচ্ছি। এই দেখো ভিক্টোরিয়ার লেজার শো হচ্ছে এখন, অসাধারণ লাগছে এখান থেকে, অসাধারণ লাগছে। তো আমাদের এখানকার এক্সপিরিয়েন্স তো খুব ভালো। তো আমরা এবারে এখান থেকে বেরোবো। তো আমাদের যদি এই ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। এ তো ভাই বলেছে, আর এটা বলাতে দম আছে, যাই হোক। তো চলো টাটা, আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।